ऐसे एक लड़का है जो कि आजकल सोशल मीडिया पे बहुत वायरल हुआ है। अच्छा। और मैं भी उसका फैन हूँ। मैं चाहूंगा कि मैं सबसे मिलवाऊं उसको। जी प्लीज मिल तो लेंगे, लेकिन एक वीडियो भी है जो मैं आपको दिखाना चाहता हूँ, आइए देखते हैं। राम राम স্যার, রাম রাম ম্যাডাম। राम राम राम। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। नमस्कार। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম নিতাই। जानते हैं, सब जानते हैं विनीत को। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর কলকাতার থেকে আজকে খুব কষ্ট করে স্যার ম্যাডাম আপনাদের সামনে এই আইডল মঞ্চে। वाह, आहा, इतनी खूबसूरत जगह जहाँ बर्फ पड़ती है, जन्नत से आए हैं आप। कैसे है, कैसा लग रहा है? আজকে আপনাদের সামনে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আপনারা আমাকে যে এই আইডল মঞ্চে চান্স দিয়েছেন তাই আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আমার খুব ভালো লাগছে আজকে এই আইডল মঞ্চে এসে। वाह, क्या बात है। गाना सीखे हो? গান আমি অনেক ছোটবেলা থেকেই স্যার ম্যাডাম গান শিখি, আর এই গানের প্রতি আমার খুবই নেশা, আর এই গানই হলো আমার জীবন। আমি যখন অনেক ছোট ছিলাম তখন থেকে আমি গানকে খুবই ভালোবাসি, তাই আমি সেই ছোটবেলা থেকেই গান শিখেছি। Are you serious? काम क्या करते हैं आप? কাজ তেমন একটা কিছুই করি না স্যার ম্যাডাম, এখানে ওখানে ঘুরে বেড়াই, মানুষকে গান শোনাই, আনন্দ দিই, এইভাবেই আমি চলি। এছাড়া অন্যান্য কোনো কাজই আমি করি না। अच्छा। आप यहाँ क्या करने आए? আজকে স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে এসেছি আমি যাকে সবচাইতে বেশি ভালোবাসি, যাকে আমি বেশি মানি, আমার সেই দয়াল লোকনাথ ঠাকুরকে নিয়ে একটি গান শোনানোর জন্য। এই গান যে এর আগে কেউ কোনোদিন এই আইডল মঞ্চে গায়নি, একমাত্র আমি এই প্রথমবার লোকনাথ ঠাকুর নিয়ে আজকে আপনাদের সামনে গান তুলে ধরবো। আমাদের এই লোকনাথ ঠাকুরই কিন্তু একজন খুব ভালো মনের মনীষী ছিলেন। তিনি কিন্তু একমাত্র বলেছিলেন যে রণে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাদের উদ্ধার করব। এটা কিন্তু অন্যান্য কোনো আমাদের মহাপুরুষ কেউ বলেনি, শুধু একমাত্র কিন্তু আমাদের লোকনাথ ঠাকুরই কিন্তু এই কথা বলেছিলেন। আমি তো স্যার ম্যাডাম ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, তাই আমি মনে মনে যখনই আমার সেই লোকনাথ ঠাকুরকে স্মরণ করেছি, আমি যখন বিপদে পড়েছি, তখন কিন্তু হয়তো কোনো না কোনোভাবে আমাকে আমার সেই দয়াল যে ঠাকুর লোকনাথ, সে কিন্তু আমাকে উদ্ধার করেছে। আমাকে কিন্তু অনেক রকমভাবে তিনি সাহায্য করেছেন, অনেক না হওয়া কাজ কিন্তু তিনি হইয়ে দিয়েছিলেন। তাই তো স্যার ম্যাডাম আমি মনে প্রাণে আমার সেই দয়াল ঠাকুরকেই মানি। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তবে এখন যত আস্তে আস্তে বড় হচ্ছে কেমন যেন কষ্টটা বেড়েই যাচ্ছে, তাই আমি আমার সেই লোকনাথ ঠাকুরকে বলি যে হে দয়াল ঠাকুর, তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে আর নিও না, একটু আমার দিকে তাকিয়ে চাও, কেননা এই পৃথিবীতে তো আমার কেউ নেই, আমি তো বড়ই একা, তাই আমি তোমাকেই মানি যে তুমি আমাকে একটু সাহায্য করো। আর স্যার ম্যাডাম আমি সবাইকেই বলি যে আমাদের এই লোকনাথ ঠাকুর কিন্তু কখনো যদি কেউ ভালো মনে ডাকে সে কিন্তু সাড়া দেবেই, কখনোই কিন্তু চুপ করে সে থাকে না। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তাই তো আমি হয়তো তারই আদেশে আজকে আপনাদের সামনে এই আইডল মঞ্চে এসেছি। আর আজকে স্যার ম্যাডাম অনেক স্বপ্ন আশা নিয়ে এসেছি, কেননা আমি তো একজন ছোট শিল্পী, আমারও মনে
অনেক স্বপ্ন ছিল এই আইডল মঞ্চে আসার, তাই অনেক স্বপ্ন আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি যে আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি আমার সেই দয়াল ঠাকুরকে, সেই লোকনাথ ঠাকুর, তাকে নিয়ে যেন সুন্দর করে একটি গান আপনাদের সামনে তুলে ধরতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। আর আপনারা এই গানটি শুনুন, খুবই ভালো লাগবে। তাই এই কথার মাঝে অথবা গানের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে নিজের ছোট্ট সন্তান ভেবে ক্ষমা করে দেবেন। बिल्कुल बिल्कुल। আর আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है, और ये दिखाओ, चलो गाओ। বাবা লোকেরা ব্যথা হারিম থাকিও নয়া ভুলিয়া আশার বাণী তোমার আপন হাতে তোমার স্ত্রী হাতে দাও বুলাইয়া বাবা থাকি ও নায়ার ভূমি থাকিও নায়ার ভুলিয়া থাকিও নায়ার ভুলিয়া কাঁদিছে বিশ্ব তোমারই কারণ, তুমি বিনায় অশ্রু কে করবে বারণ, কাঁদিছে বিশ্ব তোমারই কারণ, তুমি বিনা অশ্রু কে করবে বারণ, অরুণ বরুণ সম করুণা কিরণ, শ্রী করে দাও বুলাইয়া বাবা লোকিনা ব্যথা হারিব থাকিও নয়া ভুলিয়া।
আসিল ঘিরে পারের কান্ডারি তুমি রয়েছ পারে পৃথিবীতে যত দেবতা আছে, যত মহামানুষ আছে, বাবা লোকনাথ একটু ব্যতিক্রম। বাবা লোকনাথ বলেছে, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করবি, আমি তোদের রক্ষা করব, তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে না। এই যে ফাঁকা মাঠের মধ্যে আমাদের পলাশ বাবু বাবা লোকনাথের মন্দির করেছে, তার তিরোধাম অনুষ্ঠান আজ এখানে উদযাপন হচ্ছে। একমাত্র বাবা লোকনাথই বলেছে আমাকে স্মরণ করবি, বাদ বাকি সব আমি বুঝে নেব। এটা কিন্তু কোনো অবতার পুরুষ, কোনো মহাপুরুষ, কোনো দেবতা কিন্তু বলেনি, বাবা লোকনাথ বলেছে। সন্ধ্যার আধার আসিল ঘিরে পারের কান্ডারি তুমি অকুল নীরে পাগল বিজয় কাজে তাই দাঁড়ায় পারে তরিতে লাহ তুলিয়া থাকিও না থাকিও না यार বলিয়া বাবা লোকে না ব্যথা হারি মো থাকিও না यार বলিয়া বম্বের বিশু তিনি 50টি টাকা দান করেছে এই গানে সন্তুষ্ট হয়ে। ঈশ্বর বাবা লোকনাথ আপনাদের সবাইকে ভালো রাখুক, এই প্রার্থনাই আমি করব। আশারো বাণী কও আপন হাতে বাবা লোকে না ব্যথা হারি মো থাকিও না থাকিও না আরে ভুলিয়া থাকিও না আর ভুলিয়া থাকিও না থাকিও না ভুলিয়া।
हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है, क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। HR आपकी यस है? मेरी तो बिल्कुल यस है। अनुजी? थैंक यू सर। यस? मेरी तो जबरदस्त